31শে জানুয়ারি বছরের প্রথম মাসের শেষ দিনে নিজের কর্মজীবনকে বিদায় জানালেন শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ। আর কর্মজীবনকে বিদায় জানানোর সময় তাকে পাঠ করে শোনাতে দেখা গেল বিদায় কবিতা। কবিতাটির নাম হচ্ছে বিদায়। মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয় বীণ, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্দপতন, নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায়। বিদায় মানে আনবো না মন, তালা মনের ঘরে, হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে। এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিনে, আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে। লক্ষ কোটি শ্রদ্ধা সেরাম সকল গুরুজনে, যাদের কোনো জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে। তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষাদানে, মন খারাপের সকল সুরেই বেজে ওঠে গানে। রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে, সুপ্রভাতের উদয় হওয়া সূর্য গেল পাটে। বয়ে চলে জীবন তরী অচিনপুরের দেশে, চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে। যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে, স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে। জীবন পথে হয়তো আবার জুড়ব একই থেমে, ততদিনে বিষাদগুলো মোরা থাকুক প্রেমে। ধন্যবাদ। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি খবর সঞ্চালক ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবেও পরিচিত। তবে সবকিছুর শুরু যেমন রয়েছে ঠিক সেই রকমই তার শেষও থাকে। ঠিক সেই রকমই শনিবার শিক্ষকতার কর্মজীবনকে বিদায় জানালেন তিনি। তবে শিক্ষকতার কর্মজীবনকে বিদায় জানালেও তিনি বাড়িতে বসে থাকার মানুষ নন, সে কথা বিদায় মঞ্চেই তাকে ঘোষণা করতে দেখা গেল। হয়তো আজকে এখানে মাইক্রোফোনের সামনে আমার অবসরের সময় আমি কথা বলছি, আবার হয়তো ঘন্টা দুয়েক পর দেখা যাবে যে নিউজ পাঠ করছি, আবার হয়তো দেখা যাবে যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান সঞ্চালনা করছি বা কোনো মিটিংয়ে উপস্থিত থেকে কোনো কথা বলছি। তিনি বিদায় মঞ্চে জানিয়ে দিলেন এরপর হয়তো তাকে কোনো সংবাদ সঞ্চালকের ভূমিকায় অথবা অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। শুভাশিস চট্টরাজ দীর্ঘদিন ধরেই শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের সঙ্গে যুক্ত। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভূপানন্দ মহারাজের সময়কাল থেকে স্কুলে যোগ দিয়েছিলেন। প্রথম দিকে একজন সহশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পরে প্রধান শিক্ষক হন। জীবনবিজ্ঞানের এই শিক্ষক ছাত্রদের খুবই ভালোবাসতেন, সহজেই ছাত্রদের সঙ্গে মিশে যেতে পারতেন। তার হাতে তৈরি বহু ছাত্র এখন দেশ বিদেশের নামি দামি জায়গায় কর্মরত। এদিনের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ থেকে শুরু করে দুবরাজপুর পৌরসভার জনপ্রতিনিধিদের একাংশ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্ররা।